কখনো কিছু মিষ্টি খেতে ইচ্ছা হলে আপনারা খুব সহজেই সুজি দিয়ে এই লাড্ডুটা বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়, একদম দানাদার সুজির লাড্ডু। ভীষণ ইজি রেসিপি, তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। 1 কাপ সুজিতে হাফ কাপ দুধ মেশাবো। আপনারা জল দিয়েও করতে পারেন, কিন্তু দুধ দিলে টেস্ট কিন্তু অনেক বেশি হবে। আমি ফুল ফ্যাট মিল্কই নিয়েছি, ঠান্ডা, গরমও নয় আর ফ্রিজে রাখার দুধও নয়, মানে ঠান্ডা নয়, একদম নর্মাল যে টেম্পারেচারে থাকবে সেই দুধ দিয়ে আমি নেব। ফ্রিজে রাখা দুধ কিন্তু দেবেন না, আর একদম গরম দুধও দেবেন না। আচ্ছা, আমি হাফ কাপ দুধ নিয়ে নিয়েছি, আর দেখুন মোটামুটি 2 চামচের মতন দুধটা বেঁচে গেছে। আপনারা কিন্তু দুধটা সুজি হিসাবে কম বেশি লাগতে পারে। আচ্ছা, এবার আমি এতে দেব 2 চামচ সর, মানে মালাই। আমি ফুল ফ্যাট মিল্ক ইউজ করি, তাতে আমি 2 চামচ সর ইউজ করব। আচ্ছা, আপনারা সরের জায়গায় মনে করেন সর নেই, আপনারা পাউডার মিল্ক ইউজ করতে পারেন। পাউডার মিল্ক দিলেও বেশ টেস্টটা বাড়বে, আর সর দিলেও টেস্টটা বাড়বে। আচ্ছা, হাত দিয়ে ভালো করে আমি মেখে নেব। একটু মাখালে না নরম হতে হবে, দেখুন একদম শক্ত মাখবেন না, তাহলে কিন্তু কী হবে, আমি 10 মিনিটের জন্য রাখবো, তাতে কিন্তু সুজি আরও শক্ত হয়ে যাবে। আপনারা এটা মাথায় রাখবেন, সুজিটা যেন একটু নরম থাকে, জল ভীষণ টানে। আচ্ছা, এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। আপনারা আধা ঘন্টার জন্যও রাখতে পারেন, ওতে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এবার ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিলাম। 10 মিনিট পর ফিরে আসছি। দেখুন সুজিতে কিন্তু অনেকটা জল টেনে নিয়েছে, এই জন্যে সুজিতে একটু বেশি করে দুধটা দিতে হবে, যাতে একটু সুজিটা নরম থাকে। আচ্ছা, আমি হাফ চামচেরও হাফ দিলাম ঘি। আপনারা ঘিয়ের জায়গায় রিফাইন অয়েল দিতে পারেন। একটুখানি হাতে যদি চ্যাটচ্যাট লাগে কিংবা নরম যদি বেশি লাগে ডোটা, তখন একটুখানি ঘি কিংবা রিফাইন অয়েলটা দিয়ে দিতে পারেন। আচ্ছা, আমি ভালো করে হাত দিয়ে এটাকে একটুখানি মেখে নেব। মেখে নিয়ে আর 2 ভাগে আমি ভাগ করে নেব। আপনাদের যদি সুজি বেশি থাকে তাহলে 3 ভাগে ভাগ করতে পারেন, আমি 2 ভাগে ভাগ করে নেব। এই দানাদার সুজির লাড্ডুটা একবার বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে। কেউ বুঝতে পারবে না যে সুজি দিয়ে এত সুন্দর লাড্ডু বানানো যায়। ভীষণ ইজি। আপনাদের ঘরে কোনো আত্মীয় স্বজন এলো, লোকজন এলো, আপনার চটপট বানিয়ে নিতে পারেন। আচ্ছা, 2 ভাগে ভাগ করে আমি রুটির মতন বেলে দেবো, কোনো অসুবিধা নেই। মানে একটুখানি টেরা বেঁকা হলেও কোনো অসুবিধা হবে না, যে করে হোক আপনারা যেরকম হোক একটু বেলে নেবেন। আমি দেখুন খুব একটা পাতলা করিনি, এটা মাথায় রাখবেন যে রুটির মতন যেরকম রুটি হয় সেরকমই আমি বেলে নেব। বেলে নিয়ে আর গ্যাসের মধ্যে তাওয়াটা বসিয়ে দিয়েছিলাম, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে আমি রুটির মতো সেঁকে নেব। এপিট ওপিট করে ভালো করে আগে সেঁকে নেব। সেঁকে নিয়ে পর আমি ওপর থেকে ঘি দিয়ে দেবো চামচ করে। আচ্ছা, ততক্ষণে আমি আরেকটা যে ডো রেখেছিলাম সেটাকেও আমি রুটির মতন বেলে নিই। এই লাড্ডুটা একবার বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে, এত সুন্দর লাগে। যে কোনো সময় আপনাদের একটু মিষ্টি খেতে ইচ্ছে হলে আপনারা কিন্তু চটজলদি এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। দ্বিতীয়টা সেম রুটির মতন বেলে নেব। ওইদিকে তাওয়াতে আমি রুটিটা বসিয়ে দিয়েছি, মিডিয়াম ফ্লেমে সেঁকছি। আচ্ছা, এপিট ওপিট করে ভালো করে একে সেঁকে নেব। তারপরে আমি ওপর থেকে একটু ঘি দিয়ে দেব, কারণ লাড্ডু, সুজির লাড্ডু, যে কোনো আটার লাড্ডু, বেসনের লাড্ডু ঘি ছাড়া তো হবেই না। একটু করে আমরা ঘি দিয়ে দেবো। অবশ্যই আপনারা ঘি ইউজ করবেন, কোনো রিফাইন অয়েল কিন্তু ইউজ করবেন না। আচ্ছা, দেখুন আগে ভালো করে রুটিটা সেঁকে নেব। সেঁকে নেওয়ার পরে চামচে করে ভালো করে 2 চামচের মতন ঘি দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখবো। ঘিটা দিয়ে ভালো করে আগে ওপরেও ঘি দিয়ে দেব, সাইডেও দিয়ে দেব। দেওয়ার পরে ভালো করে আগে রুটিটাকে সেঁকে নেব। ঘি কিন্তু দেবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আচ্ছা, এবার যে কাঁটা চামচ আছে, কাঁটা চামচ দিয়ে আমরা এটা কি করব, ফক দিয়ে এটাকে আমি একটু ফুটো ফুটো করে দেবো। তাতে কি হবে, ঘিটা যে দেওয়া হবে ঘিটা ভেতরে যাবে, নরম হবে, ঘিটা যাওয়ার পর টেস্টও হবে, আর লাড্ডুটা ভীষণ দানাদার হবে। একবার অবশ্যই এই প্রসেসে বানিয়ে দেখবেন, আপনারা রোজ এরকম বানিয়ে খাবেন। মানে যে কোনো সময় মিষ্টি খেতে ইচ্ছে হলে হেলদি ওয়েতে আপনারা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন। ভীষণ ইজি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আপনারা এই রুটিটা সমানে মানে ওপর দিকে, তারপর উল্টে পাল্টে দুদিকেই আমরা কিন্তু ফক দিয়ে ভালো করে এটাকে মানে কেটে কেটে ফুটো ফুটো বানিয়ে মানে করে দেবো। দেখুন, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করেই এই রুটিটা কিন্তু সেঁকতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু হাই করা চলবে না, তাতে কি হবে, রুটিটা পুড়ে যাবে। দ্বিতীয়টা সেম প্রসেসে মিডিয়াম ফ্লেম করে আমরা ভেজে নেব, এপিট ওপিট করে। তারপর ঘি দিয়ে দেবো 1 চামচ, মানে 1 চামচ ওপরে দিয়ে দেবো, নিচে 1 চামচ, 2 চামচ ঘি। টোটাল দুটো রুটিতে 4 চামচ ঘি দেবো, কারণ হালুয়া এইটা বাইন্ডিংয়ের জন্য ঘিটা দরকার। অবশ্যই ঘিটা দেবেন, রিফাইন অয়েল দিতে যাবেন না। এই যে সুজির লাড্ডুটা অবশ্যই ঘি দিয়ে আপনারা ফ্রাই করবেন। আচ্ছা, এপিট ওপিট করে আমরা ভেজে নিলাম, নিয়ে আমরা তুলে নেব।
আচ্ছা, রুটিটা আমি একটা প্লেটে রেখে দিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি। একদম ঠান্ডা হয়ে যাবে রুটি, তখন আমরা রুটিগুলোকে ছিঁড়ে নিয়ে মিক্সারে দিয়ে দিয়ে ভালো করে ফাইন পাউডার বানিয়ে নেব। মানে পাউডার মানে একদম পাউডার বানাবো না, একটু দারদারা থাকবে। মানে চালাবো মিক্সারটা, অফ করব, অন করব, পালস মোডে আমরা কিন্তু এই লাড্ডুটা বানাবো। মানে এই পাউডারটা যেটা, সেটা কিন্তু পালস মোডে হতে হবে। আচ্ছা, এইটা মাথায় রাখবেন, এই রুটিটা মানে সুজি রুটিটা কিন্তু আমরা একদমই গরম দেব না, তাহলে কি হবে, এটা লাড্ডু বানানোর সময় একদম চিপে যাবে। মানে এটা কিন্তু একদমই ঠান্ডা করে আমরা এই মিক্সারে দেব। রুটিগুলোকে পারলে আপনারা ফ্যানের নিচে রেখে দেবেন, নাহলে 10 মিনিটের জন্য বাইরে রেখে দেবেন, একটুখানি ঠান্ডা হয়ে যাবে। তারপর এটা রুটিগুলোকে ছিঁড়ে মিক্সারে আমরা দিয়ে দেবো। দেখুন, ঠান্ডা করে আমি মিক্সারে পালস মোডে এটাকে পাউডার বানিয়ে নিয়েছি। দেখুন, এটা কিন্তু অনেকটা দারদারা আছে, মানে একদম ফাইন পাউডার নেই, একটু দারদারা আধ ভাঙা মতন আছে। আচ্ছা, এদিকে আমি ড্রাই ফ্রুটস নিয়ে নেবো, কিছু 4-5টা কাজু, কিচমিচ আর আলমন্ডস। এগুলোকে আমি চাকু দিয়ে ছুরির সাহায্যে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এইগুলোকে আগে আমি ঘি দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে 2 থেকে 3 মিনিট এই ড্রাই ফ্রুটসগুলো আমরা ঘিতে ভেজে নেব। অবশ্যই ঘিতে ভেজে নেবেন, টেস্ট কিন্তু দারুণ লাগবে। আচ্ছা, আমি আলমন্ডস, কাজু আর কিচমিচ দিয়েছি, আপনারা চাইলে অন্য ড্রাই ফ্রুটসও দিতে পারেন, পেস্তা দিয়ে দিলেন, আপনাদের মনের মতন দিতে পারেন। আচ্ছা, ভাজা হয়ে গেছে। এবার আমি কি করব, এইটাকে ওই মানে প্রথমে আমি একটু ঠান্ডা করে নেবো ফ্রাই প্যানটাকে। ঠান্ডা করে নিয়ে এই যে সুজিটা পাউডার বানিয়ে নিয়েছি ওই ঘিয়ের মধ্যেই দিয়ে দেবো, তাতে ঘিটা রয়েছে। আচ্ছা, হাতের সাহায্যে ভালো করে এটাকে মেখে নেব। মেখে নেওয়ার পর ঠান্ডা হওয়া চাই, তারপর আমি কিন্তু চিনি পাউডার দেবো। আর হাফ কাপ আমি চিনি পাউডার দেবো। এই দেখুন, এইটা হচ্ছে চিনি, আমি ঘরেতেই চিনি পাউডার বানিয়ে নিয়েছি। আপনারা কিন্তু চিনি দেবেন না, মিক্সারে কিন্তু চিনিটাকে আগে পাউডার বানিয়ে নেবেন, তারপরেই কিন্তু দেবেন। দেখুন, হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি। আচ্ছা, এই লাড্ডুটা বানানোর জন্য কিন্তু হাফ কাপ চিনি একদম ঠিক আছে। আর আপনারা যদি একটু বেশি মিষ্টি খান তাহলে কিন্তু আর একটু বেশি দিতে পারেন, আর যদি কম খান একটু কম দেবেন। আমি দেখুন 2 চামচের মতন চিনি রেখে দিয়েছি, মানে দেওয়ার দরকার নেই। এটা পারফেক্ট আছে, মানে খুব ক্যাটক্যাটেও হবে না, আবার কমও হবে না। আচ্ছা, এবার চিনি দেওয়ার পর আমি ভালো করে এটাকে মেখে নেব। আপনারা কিন্তু অবশ্যই ঠান্ডা হওয়ার পরেই চিনিটা দেবেন, চিনি পাউডার দেবেন, নালে কিন্তু এটা জল বেরিয়ে যাবে। গরমেতে চিনিটা দিলে কিন্তু জল বেরিয়ে যাবে। আচ্ছা, আমি এবার মিডিয়াম সাইজের লাড্ডুগুলো বানাবো। দেখুন, পুরো লাড্ডু হয়ে যাচ্ছে, কারণ আমি অলরেডি যখন রুটিগুলোকে ভেজেছি 2-4 চামচ ঘি দিয়েছি, তাতে হয়ে যাচ্ছে। আচ্ছা, অনেক সময় কি হবে, ঘিটা যারা কম দিতে মানে হয়তো কম দিলেন, তাতে লাড্ডুটা হবে না, তখন কিন্তু আপনারা ওপর থেকে একটু ঘিটা গলিয়ে নেবেন আগে গ্যাসেতে, তারপর এই সুজির মধ্যে দিয়ে দেবেন, দেখবেন সুন্দর একটা লাড্ডু হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনারা বড় সাইজের লাড্ডুটা বানাতে পারেন, আমি মিডিয়াম সাইজের বানাবো। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু অসাধারণ, মুখের মধ্যে পুরো লাগবে দানাদার একদম লাড্ডু। একবার অবশ্যই এই প্রসেসে বানিয়ে দেখুন, মনেই হবে না যে সুজির লাড্ডু বানিয়েছেন। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবের কাছে অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার করবেন। আর এখনো পর্যন্ত আপনারা যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল আইকন আছে, ওইটা ক্লিক করে দেবেন, যখনই আমি নতুন কিছু রেসিপি দেবো সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশান। আচ্ছা, আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, আমি তো আগ্রা থেকে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। দেখুন, খুব সুন্দরভাবে একদম লাড্ডু বানিয়ে নিলাম, মনেই হচ্ছে না যে সুজির লাড্ডু। এটা একদম সুজির দানাদার মোটিচুর লাড্ডু। খেতে দেখতে যতটা সুন্দর, খেতে অসাধারণ। একবার এই প্রসেসে লাড্ডুটা বানিয়ে দেখবেন, দারুণ লাগে। ড্রাই ফ্রুটস অবশ্যই দেবেন, আর একবার ঘিটা একটু বেশি করে দিলে লাড্ডুর টেস্ট অনেকটাই বেড়ে যাবে। আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যখনই মন করবে হালকা মিষ্টি খেতে আপনারা এইভাবে লাড্ডুটা বানিয়ে রাখতে পারেন। অনেক দিন পর্যন্ত কিন্তু এয়ারটাইট কন্টেনারে রেখে দেবেন, অনেক দিন পর্যন্ত কিন্তু এই লাড্ডুগুলো ভালো থাকবে। আপনারা কোথাও জার্নি করছেন, কোথাও যাচ্ছেন, এখন গরমের ছুটি পড়ে গেছে, আপনারা কিন্তু এই লাড্ডুটা বানিয়ে রাখতে পারেন। খেতে কিন্তু অসাধারণ, পেটটা অনেকটা ভরবে। অবশ্যই বানিয়ে কমেন্টসে আমাকে জানাবেন ভালো লেগেছে কিনা। এটা আপনাদের কথা দিচ্ছি ভীষণই ভালো লাগবে। আপনারা একবার বানিয়ে খাবেন, আপনারা বারবার বানাতে চাইবেন। আচ্ছা, দেখুন আমি সুন্দরভাবে লাড্ডুটা বানিয়ে নিয়েছি। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে ভিডিওটা শেষ করছি। বাই বাই।